হ্যালো স্টুডেন্টস, আমি বর্ণিকা তরফদার। আমি আজকে তোমাদের পড়াবো এনসিইআরটি ক্লাস 6 এর সংস্কৃত বই দীপকম থেকে। আমরা পড়বো প্রথম চ্যাপ্টার প্রথমঃ পাঠঃ। বয়ং বর্ণমালাং পঠামঃ। বয়ং মানে আমরা বর্ণমালা পড়ব। বর্ণাঃ দ্বিবিধাঃ। বর্ণ দুই প্রকার। কি কি? স্বরা ব্যঞ্জনানি চ, মানে আমরা যেমন হিন্দিতে পড়েছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আবার যেমন বাংলাতে পড়েছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক তেমনই আমরা সংস্কৃততেও পড়ব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরাঃ। স্বরানাম উচ্চারণাং স্বতন্ত্র রূপেণ ভবতি। কাকে বলে স্বরবর্ণ? যখন কোনো বর্ণ কোনো কিছু সাহায্য ছাড়াই উচ্চারণ হয় তখন আমরা তাকে বলবো স্বরবর্ণ। স্বরবর্ণ দ্বিবিধা, স্বরাঃ দ্বিবিধা সন্তি, সমানাক্ষরাণি সন্ধ্যাক্ষরাণি চ। আর কি বললো? স্বরবর্ণ দু প্রকার হয়, একটা সমানাক্ষরাণি, একটা সন্ধ্যাক্ষরাণি। এবার আমরা জানবো সমানাক্ষরাণি কাকে বলে। বর্ণমালায়াম আদৌ এ সামান্যাস্বরা সন্তি। তাহলে কাকে বলে? যখন বর্ণমালা শুরুতে যে সাধারণ স্বরবর্ণগুলি আছে সেগুলিকে সমানাক্ষরা স্বর বলে, যেমন অ, ই, উ, রি, লি ইত্যাদি। এবার আমরা জানবো সন্ধ্যাক্ষরাণি কাকে বলে। দ্বয় নিশ্চিত স্বরঃ সন্ধি দ্বারা যে নবীন স্বরঃ বর্ণ জায়ন্তে তে সন্ধ্যাক্ষরা স্বরা ভবন্তি। এটা মানে কি? দুটি নির্দিষ্ট স্বরের সংযোগে যখন সন্ধি করে মানে যুক্ত করে যে নতুন স্বরবর্ণ তৈরি করা হয় তাকে বলা হয় সন্ধ্যাক্ষরা স্বর। যেমন অ যুক্ত ই যুক্ত হয়ে কি হয়? এ। অ যুক্ত উ যুক্ত হয়ে হয় ও। অ যুক্ত এ আই, অ যুক্ত ও ঔ। আমরা ডান দিকে তাকাবো, সেখানে লেখা আছে কি কি? হ্রস্বস্বর কোনটা আর দীর্ঘ কোনটা। অ, ই, উ, রি, ডবল রি মানে রি, সেটা হচ্ছে হ্রস্ব। আর দীর্ঘ কি? আ, ই, উ, রি। বুঝতে পেরেছো? আরো আছে এ আই ও ও। এবার আমরা পড়বো অনুনাসিক স্বরা। অনুনাসিক এটা মানে কি? মুখেন সহ নাসিকায়া ওপি উচ্চারিতাঃ স্বরা অনুনাসিকা স্বরাঃ ভবন্তি। মানে কি? যখন আমরা নাকের সাহায্যে যখন আমরা কোনো বর্ণ উচ্চারণ করব তখন সেটাকে আমরা বলবো অনুনাসিকা স্বরাঃ। যেমন আমরা দেখবো অ এর মাথায় চন্দ্রবিন্দু আছে, যেমন ও, আ, ই, উ, 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 রি, রি, ই, এ, আই, অ, আউ। বুঝতে পেরেছো? যেমন উনাক্ষর, তারপরে ঞ, উমা, এগুলো সব অনুনাসিক বর্ণ যেগুলো উচ্চারণ করতে আমাদের নাকের ব্যবহার হবে। এবার কি পড়বো? ব্যঞ্জনানি। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জনানাম উচ্চারণে কশ্চিৎ স্বরস্য সহায়তঃ অপেক্ষা অবশ্যং ভবতি। মানে যে বর্ণ উচ্চারণ করতে আমাদের স্বরবর্ণের হেল্প লাগবে সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। অতঃ বর্ণমালায়াং ব্যঞ্জনানাম উচ্চারণার্থং সর্বত্র অ স্বরস্য যোজনম ভবতি। উদাহরণম মানে আমাদের অ এর ব্যবহার করতেই হবে। যেমন ক যুক্ত অ ক, গ যুক্ত অ গ, খ যুক্ত অ খ, ঘ যুক্ত অ ঘ। আমরা দেখবো কয়ের নিচে একটা দাগ, সেটা হচ্ছে হলন্তম। কয়ের নিচে হলন্তম যুক্ত অ ক, খয় যুক্ত নিচে হলন্তম যুক্ত অ খ। তো আমরা কি দেখছি? একটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের স্বরবর্ণের হেল্প অবশ্যই লাগবে। অত্র অ স্বরা